স্কুল থেকে ফিরে অরণি আর আয়ান দেখল ঘর অন্ধকার, মায়ের আলমারিটা ফাঁকা। অনন্যা অন্য একজনের হাত ধরে নিজের চেনা সংসার, চেনা মানুষ আর নারী ছেঁড়া সন্তানদের ফেলে এক বুক অজানা স্বপ্নের টানে চলে গেছে। আয়ান তখন এত ছোট যে কিছুই বুঝতে পারল না। সে শুধু দরজার দিকে তাকিয়ে কাঁদত আর অরণিকে জিজ্ঞেস করত, দিদি, মা কখন আসবে? আমরা কি দুষ্টুমি করেছি বলে মা রাগ করে চলে গেছে? অরণিও চোখের জল লুকিয়ে ভাইকে বুকে জড়িয়ে রাখত। নিজের অজান্তেই সেও ভাবত, আমরা কি কোনো ভুল করেছি? সুমিতের পৃথিবীটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু সে ভেঙে পড়লে তো এই দুটি প্রাণ অনাথ হয়ে যাবে। তাই সে নিজের বুকের ভেতর পাথর চাপ দিল। দিনরাত এক করে চাকরি আর সংসারের হাল ধরল। অনেক আত্মীয় স্বজন অনন্যার নামে নানা কটু কথা বলতো, কিন্তু সুমিত কঠোরভাবে সন্তানদের সামনে সেসব বলতে নিষেধ করত। সে সন্তানদের কখনো মায়ের বিরুদ্ধে বিষিয়ে দেয়নি। যখনই অরণি আর আয়ান মাকে নিয়ে প্রশ্ন করত, সুমিত তাদের মাথায় হাত বুলিয়ে বলতো, মানুষের সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের, সেখানে অন্যের হাত থাকে না। তোমরা মন খারাপ কোনো না বাবা, তোমাদের কোনো দোষ নেই। কষ্টের দিন পেরিয়ে নতুন সকাল দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। সুমিতের মাথার চুল পেকে গেছে, কপালে পড়েছে ক্লান্তির রেখা, কিন্তু তার সেই কষ্ট আর ত্যাগ বৃথা যায়নি। অরণি আজ একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, আর আয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা এখন বড় হয়েছে, সমাজটাকে বুঝতে শিখেছে। তারা বুঝেছে যে জীবনে কেউ একজন চলে গেলে পৃথিবী থমকে দাঁড়ায় না, এগিয়ে চলাই জীবনের অন্য নাম। একদিন অফিসের কাজ শেষ করে অরণি আর আয়ান এসে বসলো বাবার পাশে। সুমিত তখন চশমাটা নাকের ডগায় নামিয়ে পুরনো একটা বই পড়ছিলেন। আয়ান বাবার হাতটা ধরে হুট করেই জিজ্ঞেস করলো, বাবা, আজ আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি, অনেক ম্যাচিওরড হয়েছি। আজ বলো তো, মা কেন আমাদের এভাবে ছেড়ে চলে গিয়েছিল? আমাদের কি কোনো খামতি ছিল? সুমিত বইটা বন্ধ করলেন। জানলা দিয়ে আসা বিকেলের মৃদু আলোয় তার মুখের বলিরেখাগুলো চকচক করে উঠল। তিনি মৃদু হেসে বললেন, মানুষের মন বড় বিচিত্র রে। কখনো কখনো মানুষ আবেগ বা মোহের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু মনে রেখো, কোনো বাবা মায়ের বিচ্ছেদের জন্য সন্তানরা কখনো দায়ী থাকে না। তোমরা নিজেদের কখনো অপরাধী ভাববে না। অরণি বাবার কাঁধে মাথা রেখে বলল, আমরা আর ভাবি না বাবা, আমরা বুঝেছি কষ্টকে শক্তিতে পরিণত করাই হলো জীবনের প্রকৃত জয়। আর আমাদের এই জয়ের পেছনে আসল নায়ক তো তুমি। জানলার বাইরে তখন সন্ধ্যা নামছে। সুমিত তার দুই সফল ও আত্মবিশ্বাসী সন্তানের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। ঘরটা আজ আর অন্ধকার নয়, ভালোবাসার আলোয় আবার ভরে উঠেছে। গল্পের শিক্ষা, জীবনে সবাই সবসময় পাশে থাকবে না। কেউ চলে যেতে পারে, কেউ বিশ্বাস ভাঙতে পারে, কিন্তু তার জন্য নিজেকে দোষী ভেবে জীবন থামিয়ে রাখা বোকামি। অতীতকে ভুলে কষ্টকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের সবচেয়ে বড় জয়।